11 বছর আগে আমি দামেস্ক ছেড়েছিলাম। আমার আর এখানে ফেরার আশাই ছিল না, সেই পথও ছিল না, কারণ পুলিশ আমাকে এবং আমার রিপোর্টিংকে 7 জমিনের নিচে পুঁতে ফেলার হুমকি দিয়েছিল। আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সিরিয়া প্রতিনিধি লিনা সিনজাব। প্রেসিডেন্ট বাশার আল আসাদ অধ্যায়ের সমাপ্তির পর এই নারী সাংবাদিক বলেন, এখন আমি ফিরে তো এসেইছি, মুক্ত বাতাসে শ্বাসও নিতে পারছি। 2011 সালে বিবিসির সিরিয়া প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন লিনা। তখন সবে আরব বসন্তের ছোঁয়া লেগেছে সিরিয়ায়। উত্তাল রাজপথ, গণতন্ত্রপন্থী বিক্ষোভে প্রেসিডেন্ট বাশার আল আসাদের নৃশংস দমন পীড়নের পর তীব্র সহিংসতা চলছিল রাজধানী জুড়ে। যে কোনো মুহূর্তে যাকে তাকে রাস্তায় গুলি করে মারা হচ্ছিল। তবুও গুলি, হত্যা, গুম, বিমান হামলা এবং ব্যারেল বোমা সবকিছু ছাপিয়ে তিনি সাংবাদিকতা করছিলেন। লিনা জানান, এমন কিছু নেই যা তার সঙ্গে করা হয়নি। বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে, এমনকি জমিনের নিচে পুঁতে ফেলার হুমকি দেয়া হয়েছিল। 2013 সালে দেশ ত্যাগে বাধ্য হন লিনা। তাতেও শান্তি মেলেনি, বরং কেটেছে দুঃসহ এক জীবন। লিনা বলেন, 1 দশক ধরে আশা ও হতাশার রোলার কোস্টারের মধ্য দিয়ে বেঁচে আছি। বাকি দুনিয়া থেকে আমার দেশকে বিচ্ছিন্ন হতে দেখেছি মৃত্যু, ধ্বংস আর আটক শরণার্থীর সারি। এই সাংবাদিক বলেন, বহু সিরিয়ানদের মতো আমারও মনে হয়েছিল আমাদের দেশের কথা ভুলেই গেছে বাকি বিশ্ব। সুড়ঙ্গের শেষ প্রান্তে তাকালেও ছিল না আশার আলো। গত সপ্তাহে আমি আলেপ্পো এবং হামার পতনের বিষয়ে আসাদ বিরোধী বিদ্রোহীদের নিয়ে রিপোর্ট করছিলাম। তিনি আরও জানান, আমি সত্যিই ভাবিনি তারা এত বড় পরিবর্তন ঘটাবে। ভেবেছিলাম সিরিয়া 2 ভাগে বিভক্ত হবে, আর দামেস্ক এবং উপকূলীয় শহরগুলি থাকবে আসাদের হাতে। লিনা সিনজাব বলেন, আসাদ শাসনের অবসানের দাবিতে জনগণ যখন রাস্তায় নেমে এলো, তখনও আমি কল্পনা করিনি এটি বাস্তবে ঘটবে। কারণ প্রেসিডেন্ট আসাদের কাঁধে ছিল রাশিয়া ও ইরানের শক্তিশালী হাত। কিন্তু 8 ডিসেম্বর সব যেন চোখের পলকে বদলে গেল।